প্রচলিত শিরক প্রতিনিয়ত প্রতিদিন ছেয়ে যাচ্ছে আমাদের সমাজ। আসুন শিরক মুক্ত ঈমান এবং আমল গড়তে কোরআন এবং সুন্নাহ থেকে নির্দিষ্ট অনুযায়ী সঠিক জ্ঞান আহরণ করে জীবন গড়ি। আবু দাউদ শরীফের ৩২৫১ নম্বর হাদিস শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হালাফা বিগয়রিল্লাহ ফাকাদ আশরাক। যে ব্যক্তি শপথ করল কিংবা কসম করল আল্লাহর নাম ব্যতীত, ফাকাদ আশরাক, সে ব্যক্তি শিরিক করল। কথাটি যদি সহজভাবে বুঝিয়ে বলি, তাহলে আমরা কোনো কথাকে সত্যতা প্রমাণ দিতে গিয়ে মা বাবার নামে কসম করি, মসজিদ মাদ্রাসা নিয়ে কসম করি, আসমান জমিন সমুদ্র সৈকত নিয়ে কসম করি, তাদেরকে সাক্ষী রাখি এবং আমাদের দৈনন্দিন পথ চলায় আমরা যা খুশি তা বলে কসম করি। আল্লাহর হাবিব বলেন, মান হালাফা বিগয়রিল্লাহ, আল্লাহর নাম ব্যতীত যেই কথা সত্যতা বলা হবে, কসম করা হবে, সেটাই হবে শিরক। অতএব যদি আমাদের কোনো কথার সত্যতার প্রমাণ দিতে হয়, তাহলে আমাদের শব্দ হবে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আল্লাহর নাম নিয়ে আমাদের কথার সত্যতার প্রমাণ দিতে হবে। একমাত্র শপথ এবং কসম হবে আল্লাহর নামে। আসুন শিরক মুক্ত জীবন গড়ি, তাওহীদ যুক্ত সমাজ বিনির্মাণে সহযোগিতা করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।